পটুয়াখালীর দুমকিতে অভাব-অনটনে জীবনযাপন করছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ হওয়া মিলন হাওলাদারের পরিবার। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা মিলনের বাবা মা। গত বছরের ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরেল মোড়ে গুলিবিদ্ধ মিলন হাওলাদারকে উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাত ১০টার দিকে মরদেহ নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীর দুমকি উপজেলার ঝাটরা গ্রামে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরিবার পরিজনের মুখে দুমুঠো খাবার তুলে দিতে নারায়ণগঞ্জের মাছের ব্যবসা করতেন মিলন হাওলাদার। কোন রকমে নিঃসংসার চালিয়ে গ্রামে থাকা অসুস্থ বাবা মাকে টাকা পয়সা দিতেন। তবে ছাত্র জনতার আন্দোলন চলাকালে একটি বুলেট তার পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। মিলনের বৃদ্ধ পিতা একজন প্রতিবন্ধী, বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতেও পারে না। আর্থিক অনটনে দুর্বিষহ জীবনযাপন করছে পরিবারটি। জুলাই শহীদ মিলনের মা মমতাজ বেগম বলেন, ছেলের উপার্জনের টাকায় সংসার চলতো, সে তো আমাদের ছেড়ে চলে গেছে। এই ২ মাস ধরে যে কি কষ্টে দিন কাটাচ্ছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পোলাই আমার সংসার করে খাইছে, আর কিছু না। মরার পর আমার একটা অসহায় এককালে আমার কষ্টে আছি খুব। মিলনের বাবা হোসেন আলী হাওলাদার বলেন, ছেলেকে হারিয়ে এখন নিঃস্ব তারা। ঘর বাড়ি জমি জমা না থাকায় চোখে শুধুই অন্ধকার দেখছেন। আমার এই পোলাই আমার বর্তমান ভবিষ্যৎ যা কিছু আমার কষ্ট হয়েছে, এখন আমরা এই পোলা মরার পর আমরা খুবই কষ্ট করতেছি। ওষুধ খাইতে পারি না, রীতিমতো খাওয়া দাওয়া খাইতে পারি না, রীতিমতো চলতে পারি না। আমার বাবা কইছে যত ওষুধ লাগে বাবা আমি কিনে দিব, আপনারা সুস্থ করতে যা লাগে বাবা আমি সব নেব। প্রতিবেশী নাসির সিকদার জানান, নিঃস্ব পরিবারটির এখন মানবেতর জীবনযাপন করছে। তাদের পাশে দাঁড়ানো উচিত সরকারের। আমরা চাই এটা সরকারের কাছ থেকে এইটা যে সে ঘর বা টাকা পয়সা দিয়ে সহযোগিতা পাও। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মিলনের ৮ বছর বয়সী একটি ছেলে ও ২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। শুধুমাত্র ভিটিমাটি ছাড়া পরিবারের জন্য আর কিছুই রেখে যেতে পারেননি তিনি। মিলনের প্রতিবেশীরাও পরিবারটির দুরবস্থা দেখে চিন্তিত। যোগাযোগ করা হলে দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজার মোহাম্মদ ইজাজুল হক বলেন, তিনি এই উপজেলায় সদ্য যোগদান করেছেন। পরিবারটির বিষয়ে খোঁজ খবর নেবেন এবং সবসময় শহীদ পরিবারের পাশে থাকবেন। স্থানীয়দের প্রত্যাশা, খুব দ্রুতই গণ অভ্যুত্থানে শহীদ মিলনের পরিবারের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেবে সরকার।